এত সোজা? গোবিন্দ কাউকে কাঁধে তুলে তার চরণটা বুকে জড়িয়ে ধরবে, এত সোজা? সোজা না। কত সাধ্য সাধনার পরে তবে সুবল হতে হয়। কত ভক্ত কত সাধনার পরে তবে সুবল হয়েছে, তবেই তো তার চরণটা গোবিন্দ বুকে জড়িয়ে ধরেছে। সুবলের চরণ বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলছে মনে মনে, সুবল তুই তো জানিস না তোর চরণটা বুকে জড়িয়ে ধরলে আমার কত আনন্দ হয়। কৃষ্ণ খেলা করছে সব ভক্তদের সঙ্গে। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি ওই নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। ওগো আনন্দেতে গড়া গড়ি, আনন্দেতে গড়া গড়ি যায়, আনন্দেতে গড়া গড়ি যায়, আনন্দেতে গড়া গড়ি। ওই কেহ কেহ গিন্দালয়ে কানাই আহানিল বলে, কেহ কেহ গিন্দালয়ে কানাই আহানিল বলে, আবার কেহ কেহ লাটুয়া ঘুরায় রে, কেহ কেহ লাটুয়া ঘুরায়। ওগো লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা। তারা বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা। ওই বৃন্দাবনের তীরে সবে তারা ভুলায় গড়া বড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ভুলায় গড়া বড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। লাট্টু, আপনাদের দেশের লাট্টুকে কি বলে জানি না। হ্যাঁ, লাট্টুই বলে। ওই যে কাঠের গোলা গো ভেতরের। ও আমাদের দেশে আমি যেখানে থাকি, আমার যে গ্রাম বাংলা, আমার যে গ্রাম, ওই দেশে আমাদের দেশের ভাষা বলে ভেটা। হ্যাঁ ভেটা, হ্যাঁ ভেটা আমাদের বলে লাঠি। লাঠি তুই কি জানিস নাকি? তুই তো আমার দেশের লোক। এ জানে, শুধু নাটক করছে শুধু বসে বসে। ও মায়েরা, ভেটা এই যে কাঠের গোলা, আর ভেতরে পেরে এরকম দড়ি জড়িয়ে ধরে আর এরকম কিরকম করে ছেড়ে দেয়। আমি হ্যাঁ বন 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 করে ঘুরে। আমি একদিন ছোটবেলায় খেলতে গেছিলাম, ওই পেরেকটা এসে আমার পায়ে ফুটেছিল। তার থেকে সেই থেকে জন্মে আর যাইনি, জীবনে যাইনি ধারে বাড়ি। যাই হোক, এইটা কিন্তু কৃষ্ণেরই খেলা, এটা কৃষ্ণেরই খেলা। আচ্ছা এবার বলো গেন্দ মানে কি? গেন্দ মানে গয় একার দন্তের নয় দয়, গেন্দ। গেন্দ মানে হিন্দি ভাষায় বলে গেন্দ, আর প্রাচীন ভাষায় বলা হতো গেরু, আর আধুনিক ভাষায় ওটাকে বলা হয় বল। বল বল। এখনকার দিনে প্লাস্টিক রাবারের বল হয় না, কিন্তু আগেকার দিনে কাপড় জড়িয়ে জড়িয়ে পুটলি করে ওইটাই বল করা হতো, ওইটাই ছোড়াছুড়ি খেলা হতো। এসব আগেকার দিনের খেলা। এবার কৃষ্ণ কেমন করে খেলা করছে, ওই পদকর্তা একটি পদাবলী রচনা করলেন। খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মোরতি মধুর ধাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো। কাদের কাদের সঙ্গে খেলা করছে কৃষ্ণ দেখো। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে গেলি, তপন তনয়া তীরে গেলি। দাপর যুগে কৃষ্ণের 24টা বন্ধু ছিল। ও মায়েরা, 24টা বন্ধুর নাম তোমরা কে কে জানো? হাত তোলো। 2-4টে জানো? কেউ গোটা জানো না? 24 জনের নাম জানো না? তা কি জানাবো না কি জানাবো না? হ্যাঁ বলে দাও, বলবো, বলে দিই। গুনে গুনে নাও, এই গুনে নে, আপনি গুনে গুনে নেবে। গোনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? ভাগ ভাগ করে বলছি, কেননা এই 12 জন হচ্ছে প্রধান সখা, আর 12 জন বাকি ছিল, তারা হচ্ছে উপসখা। এবার উপসখার নামগুলো গুনে নাও, আবার গুনো।
হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরিক। কজন হয়েছে? হয়েছে 12। তাহলে 12 12 24। এবার প্রথম নামটা কার ছিল? একদম প্রথম নামটা না, শ্রীদাম। শ্রীদামের নামটা আগে, একদম সবার আগে শ্রীদামের নাম। শ্রীদাম আর সুদাম এগুলো হচ্ছে কৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু। এবার 24 জনের নাম বললে কি পদ লেখা যায়? তো ছন্দে মিল হবে না। ওই জন্যে প্রধান যে বন্ধু দুটো তাদের নাম প্রথমে পদকর্তা রচনা করেছে। প্রিয় শ্রীদাম সুদাম মেরি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে গেলি, তপন তনয়া তীরে গে, ধবলি শ্যামলি আমরি আমরি, ধবলি শ্যামলি আবরিয়া ধবলি আহা ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আবরিয়া ধুকরি চলত খানা রে, দিল তো রাম সুন্দর শ্যাম। মোহন মূরতি মধুর ধাম, খেলত খেলত ও খেলত ও। এবার কৃষ্ণ কোথায় খেলা করছে? তপন তনয়া তীর। তপন, তপন মানে কি? সূর্য। তনয়া, তনয়া মানে কি? কন্যা, মেয়ে। তীর মানে কি? কুল বা পাড় বা তট, যেমন খালের তীরে বা নদীর তীরে, সমুদ্রের তীরে, এই যে গঙ্গার তীরে, এই তীর। তাহলে তপন তনয়া তীর। তাহলে তপন তনয়া মানে কে? সূর্যের কন্যা। তাহলে সূর্যের কন্যার নাম কি? এই 2-1 কেন বলবে তোমরা ভাই ফোঁটা দাও না? ওহো, এই মাগুলো হয়েছে তেমনি বলে দিতে হবে সব। ভাই ফোঁটা দাও তো। ভাই ফোঁটা দেওয়ার সময় কপালে যখন ফোঁটা দাও কি বলো? হ্যাঁ, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দরে পড়লো কাঁটা, তারপরে যমুনা দেয় জমকে ফোঁটা। হ্যাঁ, আমি দিই আমার ভাই ফোঁটা। তাহলে যমুনা যদি জমকে ফোঁটা দেয় তাহলে ভাই বোন। তাহলে যমুনার তীরে কৃষ্ণ খেলা করছে, এটা না বলে এটা পদকর্তা একটু কাব্যিক ভাষায় তার অলঙ্কৃত করেছেন, বলছে তপন তনয়া তীর। তাহলে যে কৃষ্ণ খেলা করছে দেখতে কেমন? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাবা, বয়সে কিশোর মোহন ভাতি, ওই বদন ইন্দু জলদ ভাতি রে। কথার মানে বোঝো? বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাঁতি রে। বদন মানে কি? মুখ। ইন্দু মানে কি? ইন্দু মানে হ্যাঁ আকাশের চাঁদ। জলদ মানে মেঘ। গোবিন্দের অঙ্গকে দেখে মনে হচ্ছে যেন ঘন মেঘ, আর গোবিন্দের বদনকে দেখে মনে হচ্ছে সুন্দর একটা চাঁদ। তাই আখরে বলছে যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে যেন চাঁদ উঠেছে। মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদন দেখলে মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জহার, চাঁদ চন্দ্রিকা গুঞ্জা, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চাঁদ চন্দ্রিকা গুঞ্জা, বদন মদন ভাপরি, বদন মদন ভাপরি। আগমনি গম বেদশায়, আগমনি গম বেদশা, লীলায় করত গোঠ বিহার। লীলায় করত গোঠ বিহার। পদটিকার রচনা একজন মুসলমানের লেখা, ইসলাম ধর্ম অবলম্বন করেছে সেই লোকের লেখা। দেখুন, যারা ভক্ত হবে তারা যেন তেন প্রকারেণ ভক্তেই হবে, আর যারা অভক্ত হবে তারা সারাক্ষণ শুধু যুক্তি তর্ক খুঁজে যাবে।
এটা কেন হলো, ওটা কেন হলো, ভগবান কেন এটা করেছে, ভগবান ওইটা করেছে, আমি কেন ভগবানকে ডাকবো, আমি কেন ওই করব, অমুক তমুক নানান কীর্তি। নাসির মাহমুদ অত বিচার করেছে? এই পদটি যিনি লিখেছেন তার নাম নাসির মাহমুদ। নাসির মাহমুদ, প্রণাম জানাবেন তার চরণে। জাত ধর্ম বর্ণ নাম সব কিচ্ছুর পরোয়া করেনি, শুধু গোবিন্দকে ভালোবেসেছে, কৃষ্ণকে ভালোবেসে একটা পদ লিখেছে তার নামে। আজকে সকল বৈষ্ণব সমাজ তার পদটি গান করে, গায়। নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত চরণ শরণ দান রে। ওগো প্রভু, তোমার চরণে একটি পদাবলী রচনা করে সমর্পণ করলাম, যেন ঠেলে দিও না, ঠেলে দিও না, যেন ঠেলে দিও না, ঠেলে দিও না, আমি অধম বলে যেন ঠেলে দিও না, অধম বলে ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, অধম বলে ঠেলে দিও না, আমি ওই চরণে শরণ নিলাম, অধম বলে ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে। ওই চরণে শরণ নিলাম, আমায় চরণ ছাড়া করো না হে, ওই চরণে শরণ নিলাম, আমায় চরণ ছাড়া করো না হে, হরি 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 বলে চরণ ছাড়া করো না হে, হরি 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 বলে চরণ ছাড়া করো না হে। হরি 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 বলে ওই চরণে শরণ নিলাম, নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত চরণ শরণ দান রে। খেলত রাম সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুর ধাম, খেলত 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 ও খেলত ও খেলত। খেলা করার গান, খেলার গান। তাহলে দেখুন মায়েরা, ভগবান বিশ্ব সংসার সৃষ্টি করেছে, যার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়ে যাচ্ছে, যার নাকের নিঃশ্বাসের মধ্যে দিয়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, আবার নিঃশ্বাস যখন তিনি গ্রহণ করেন সেই সৃষ্টি প্রলয় হয়। সেই ভগবান আজকে দেখুন এঠো আম কুড়িয়ে খাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে, কাঁধে চড়িয়ে নিয়ে চরণ জড়িয়ে ধরে বেড়াচ্ছে, ছুটে ছুটে বেড়াচ্ছে, এসব ভগবানের লীলা খেলা। ওই জন্যই কাজী নজরুল ইসলাম গান লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। এইখানে খালি গন্ডগোল হচ্ছে, কেন এইখানে সামনে আসে কেন নাকি? এইখানে কি করছে তোমরা? এখানে কি 5 বিঘে জায়গা এক্সট্রা আছে নাকি? আসছে শুধু কথা বলছে, চুপচাপ বসো, আসলে সুরসুর করে বসে যাবে। সামনে আসতে হবে না, পিছনে। হ্যাঁ, কোনটা? নজরুলের গানটা? এই দেখেছো, এই তোমাদের বললেই হলো, অমনি গাইতে শুরু হবে। যা তোমরা বলেছো এটাই আনন্দের, কেননা ভালো গানটা এখন শোনা যায় না মায়েরা। যেগুলো ভালো গান, সাহিত্যের একটা উচ্চস্তরীয় গান, সেসব গানগুলো শোনা যায় না। এখন সব গান উঠেছে কীর্তনের মধ্যে, শুধু কোমর দোলানো, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমুখা কৃষ্ণ, না 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 না, কোমরটা যে বাবা ভেঙেই ফেলবে একবার, ওইসব কি করলে হবে? এই দেখুন গান হচ্ছে এই। নজরুল ইসলাম বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন ভগবান, অথচ প্রেমের পাল্লায় পড়লে তিনি ওই ধুলোয় গড়াগড়ি দেন, আবার এঠো আমও খায়, সখাদের কাঁধেকে চড়িয়ে নিয়ে বেড়ায়। সব ভগবানের লীলা। তিনি যে অদৃশ্যভাবে কোথায় থেকে কেমন লীলা করছে কেউ জানে না। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ
এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ পড়িছ নীতি ক্ষণে ক্ষণে। ভগবান কখনো ভাঙবে, ভগবান কখনো গড়বে, এ তো ভগবানের ব্যাপার, এ তো ভগবানের ব্যাপার। আমরা নাকের নিঃশ্বাস এই যে শ্বাস ফেলছি আবার শ্বাস নিচ্ছে, শ্বাস ফেলছি শ্বাস নিচ্ছে, ভগবানও তো তেমন করছে। চিন্তা করুন তাহলে ভগবানের দেহটাই কত বড় যে তার নিঃশ্বাস যখন তিনি শ্বাসটাকে বাহির করছেন জগৎ সৃষ্টি হয়ে যাচ্ছে, আবার তিনি যখন গ্রহণ করছেন জগৎ প্রলয় হয়ে যাচ্ছে। এবার বলুন আমাদের দিন ক ঘন্টায়, কত ঘন্টা আমাদের দিন? 24 ঘন্টা। পৃথিবীর আয়ু কত কেউ বলতে পারবে? যারা ভূগোল নিয়ে পড়াশোনা করে তারা হয়তো বলতে পারবে। কত মিলিয়ন মিলিয়ন বছর পুরনো এই পৃথিবী, তাহলে পৃথিবী কত বছর পুরনো হয়ে গেছে, এখনো তো ভগবানের নিঃশ্বাস নেওয়া শেষ হয়নি। তাহলে চিন্তা করুন ভগবানের দেহটা কত বড়, আর আপনি সামান্য মানুষ, ধুলোর থেকেও আপনার কম অস্তিত্ব। এই একটা পৃথিবী দেখছো, এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর মতো করে ঘুরে বেড়াচ্ছে। আমাদের পৃথিবী আমরা কার থেকে আলো পাই? সূর্যের থেকে। গ্রহ নক্ষত্র, ভূগোল তো পড়েছেন, গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? গ্রহের নিজস্ব কোনো আলো থাকে না, আর নক্ষত্রের নিজস্ব আলো আছে। তাই পৃথিবীটা হলো গ্রহ, সূর্যটা হলো নক্ষত্র। আমরা সূর্যের আলোয় আলোকিত। ওই যে সূর্যটা দেখছো, মনে করে এখন 4টে বাজে, 4টে থেকে সূর্যের দিকে তাকালে 4টে সূর্য, 4টে সূর্য নয়, ওটা 3:52 সূর্য। কেননা সূর্যের থেকে আলোটা পৃথিবীতে আসতে, সূর্যের কত দূরে আছে কোনো কেউ জানে না, আসতেই সময় লাগে 8 মিনিট 13 সেকেন্ডেরও বেশি। তাহলে আলোর গতি পৃথিবীতে বা বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে বেশি, সেটাই আসতে এত দেরি হচ্ছে। তাহলে আমাদের অস্তিত্ব কিসের? কিসের এত অহংকার? আর কি নিয়ে অহংকার করব? ধুলোর থেকেও আমাদের কম অস্তিত্ব। আর সেই ভগবান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার শ্বাসের মাধ্যমে শুধু সৃষ্টি হচ্ছে আর প্রলয় হচ্ছে। শুধু চিন্তা করে দেখুন তার দেহটা কত বড় হতে পারে। এই সংকীর্ণ মস্তিষ্কে তার ওই রূপ কোনোদিন আমরা ধরতে পারবো না। তাই ইসলাম ধর্মে যারা অবলম্বন করে তারা সোজা কথায় বলে দিয়েছে চাঁদ তারা ভগবান, মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডই ভগবান। ওরা অত ঝামেলার মধ্যে যায়নি। আর আমরা আমাদের ভক্তির মাধ্যমে তাকে একটা রূপ ধরার চেষ্টা করেছি, ভালোবাসার মাধ্যমে তাকে রূপ দিয়ে হৃদয়ের মধ্যে এনেছি। সবই একই ব্যাপার। কেননা কৃষ্ণ তার মুখ যখন মাটি খেয়েছিল তখন মা তার মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে কৃষ্ণের মুখের মধ্যে যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থাকে, চিন্তা করুন সেই আসল কৃষ্ণের রূপ কেমন হতে পারে। আসল কৃষ্ণ যখন বিশ্বরূপ দেখিয়েছিল কাকে? অর্জুনকে। তখন অর্জুন তো সহ্যই করতে পারলো না, তাকাতেই পারছে না, ভয়ে থরথর করে কাঁদছে যে প্রভু তুমি ফিরে এসো আগের অবস্থায়, আমি সহ্য করতে পারছি না, ভয়ে আমার শরীর কেঁপে উঠছে। তাহলে চিন্তা কর ভগবানের রূপ কেমন। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী।
করুণা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আমনে খেলিছ 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 হয়েছে সব শূন্য এই হচ্ছে সেই গান আপনারা বাঙালি হিসেবে জন্ম নিয়েছেন বাংলার মাটিতে জন্ম নিয়েছেন এরকম বাংলার মাটিতে জন্ম নিয়েছেন বাঙালি হিসেবে জন্ম নিয়েছেন ভাগ্যবান আপনারা আপনারা ভাগ্যবতী আমরা ভাগ্যবান যে কাজী নজরুল ইসলামের মতো একটা কবি আমরা পেয়েছি যার গান শুনলে হৃদয় ঠান্ডা হয়ে যায় সব জাত পাত ধর্মগত সব দূর করে দাও শুনোরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মনুষ্যত্বই অর্জন করতে পারলাম না মার খালি জাত পাত ধর্ম নিয়ে শুধু মাতামাতি করে গেলাম কৃষ্ণ খেলা করছে এঠো আম খাচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে গড়াগড়ি দিচ্ছে কাঁধে নিয়ে চড়াচ্ছে সখাদেরকে হঠাৎ হয়ে গেল এক সর্বনাশ অঘটন ঘটে গেল একটা অঘটন ঘটে গেল কি অঘটন ঘটলো পরে বলবো এখন না আবার ঝগড়া শুরু করেছে আবার ঝগড়া শুরু করেছে জায়গার জন্য এই মেয়েরা যেখানেই যাবে সেইখানে গন্ডগোল বাঁধাবে মহাভারতের যুদ্ধ হয়েছে এই কারণেই মহাভারতের যুদ্ধ হয়েছে এইগুলো মেয়েগুলোর জন্য হ্যাঁ শাস্ত্রে বলা মায়েরা ভূমি রাজ্য নারী এই তিনটেই হচ্ছে যুদ্ধের কারণ জমি দেশ আর মেয়ে ঘটিত কারবার এইগুলো নেই এই দেখো আরে বাবা ওখানে জায়গা নেই ওইখানে ফের ঢুকছে দেখেছো দেখো কি ওইখানে জায়গা নেই এই জায়গার জন্য মারামারি করছে আস্তে আস্তে এসেছো কষ্ট করে এলে যদি দেরি করে আসো চুপচাপ দাঁড়িয়ে পড়ো সেইখানে আর বসার চেষ্টা করো না কি যেন বলছিলাম ও হ্যাঁ একটা সর্বনাশ ঘটে গেল কি সর্বনাশ বলছি আপনাদের সঙ্গে একটু আলাপ পরিচয় ভালো করে সেরে নিই তারপর বলছি এই যে তোমরা আমি তো এখানে প্রায় 3 বছর ধরে গান করতে আসছি এর আগেও 2বার এসেছি আবার এই বছর এসেছি এই যে গান করতে এলাম এই আমার নাম তোমরা জানো হ্যাঁ জানো হ্যাঁ আসলটা জানো না আমার তো নকল নাম নেই ওই একটাই নাম আমার নাম কি পদ্ম পলাশ হ্যাঁ হ্যাঁ সারেগামায় দেখেছো বলে সারেগামায় দেখেছি পদ্ম পলাশ হ্যাঁ আচ্ছা শেষে হবে সে গানটা শোনাতে হবে একদম শেষে শোনাবো ওই গানটা ওইটা শেষে একদম শোনাবো আচ্ছা আমার নামটা তাহলে জানেন জানা হয়ে গেল আচ্ছা আমার বাবার নাম জানেন না ছেড়ে দিন দরকার নেই দুধ বাবার নাম জেনে কি করবে আমার ঠাকুরদার নাম জানেন বলে কিরম ছেলে দেখেছে বাবার নাম জানি না ঠাকুরদার নাম জানবো বলে ঠিক আছে আচ্ছা আমার ঠাকুরদার নাম জানো না তোমাদের সবার ঠাকুরদার নাম জেনে তবে কিন্তু আমি এখানে এসেছি কে বলেছে হ্যাঁ বলতে পারবো হ্যাঁ হ্যাঁ আমার
ঠাকুরদার নাম জানি। আরে ওনার 14 পুরুষের ঠাকুরদার নাম আমি জানি। হ্যাঁ বলবো ও মায়েরা বলি, বাবারা বলি, তোমার আমার সবার, তোমার 14 পুরুষ, আমারও 14 পুরুষ, সবার ঠাকুরদা এক, তার নাম পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? হ্যাঁ কেন ঠিক? ওই তর্ক করছে, দেখেছেন? বলে কেন ঠিক? এই ভালো করে শোন ও মায়েরা, ভালো করে শোন। এই যে আমরা পৃথিবীতে বাস করছি, আমরা হলাম মনুষ্য জাতি। এই মনুষ্য জাতিটা জন্মগ্রহণ করেছে আমাদের সনাতন শাস্ত্র অনুসারে মনুর থেকে মনুষ্য বা মানব জাতি মনুর থেকেই এসছে। এই মনুষ্য জাতি বা মনুষ্য জন্মটা আমরা মনুর থেকে পেয়েছি। এবার মনু থেকে জন্ম নিয়েছে ব্রহ্মা। ব্রহ্মার থেকে 14টা মনুর জন্ম হয়, আর 14টা মনুর দায়িত্ব থাকে মনুষ্য জাতি সৃষ্টি করা। তাহলে আমাদের পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা কে হবে? ঠাকুরদা হবে না? তাহলে আপনার আমার সবার ঠাকুরদা একজন। চিন্তা করুন, দেখো কাণ্ড মায়েরা। আমরা কীর্তন শুনে শুনে, এই তোমরা পালা কীর্তন শুনে শুনে, এই শঙ্করবাবুর বাড়িতে এই পালা ওই পালা সেই পালা শুনে শুনে মোটামুটি পালা তোমাদের মোটামুটি মুখস্থ। নৌকা বিলাস, দান, মান, রূপ, এই ওই তাই রাসপাস সব মুখস্থ হয়ে গেছে। তোমরা নাতি নাতনি হয়ে পালা মুখস্থ করে ফেললে কৃষ্ণের, কিন্তু তোমাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখেইনি। কেন দেখেনি? বলে বাবা সেটা জানতে গেলে একটু অঙ্ক করতে হবে। এখানে অঙ্ককে ভালো পারো, হাত তোলো। অঙ্ককে ভালো পারে কেউ হাত তুলছে না, মানে সব অঙ্কে কাঁচা। ও মায়েরা, অঙ্ক না শিখলে তো শাস্ত্র পুরাণ আলোচনা করতে পারবে না। আমি সহজ করে বলি, বেশি কঠিন করে বললে মাথা গুলিয়ে যাবে। ওই জন্য সহজ করে বলছি, শুনে না, এগুলো শাস্ত্রের ব্যাপার। এই দেখো আমার হাতের দিকে দেখো, এই আমার হাতে কটা আঙুল দেখতে পাচ্ছ? 4টে। তাহলে যুগ কটা? 4টে। এই দেখো সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। যেই 4টে যুগ হয়ে গেল, ওই 4টে যুগকে বলা হয় এক দিব্য যুগ অবসান হলো। কি বললাম? এক দিব্য যুগ। এইরকম 71 বার দিব্য যুগ হলে তবে একটা মন্বন্তর, মানে একটা মনুর রাজত্বকাল। হ্যাঁ, আর আমি ব্রহ্মার কটা মনু বলেছি, কটা ছেলে বলেছি? 14টা। 14টা মনুর রাজত্ব সম্পূর্ণ হলে তবে ব্রহ্মার একদিন হয়, একদিন। এবার ব্রহ্মার আয়ু কত? 100 বছর। এবার পৃথিবীর আয়ু কত? 4, মানে ব্রহ্মার একটা দিন অনুসারে পৃথিবীতে কত বছর যায়? 429,40,80,000 বছর। মনে থাকবে? এবার সামনের বছর থেকে যখন কীর্তন শুনতে আসবেন, বনভিটা খেয়ে আসবে, মাথা যাতে ভালো থাকে। নইলে অশ্বগন্ধা চূর্ণ খেয়ে আসবে, মাথা ভালো থাকবে। হ্যাঁ, ব্রেনলিয়া। হ্যাঁ শুনে না, 429,40,80,000 বছর, তবে ব্রহ্মার একদিন। এইরকম 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 100 বছর আয়ু। তাহলে টোটাল কত হবে? ক্যালকুলেটারে হিসেব করেছিলাম আমি একদিন, ক্যালকুলেটারে লেখা উঠেছিল আউট অফ রেঞ্জ। ক্যালকুলেটারের মাথায় ঢুকছে না, আমাদের মাথায় কি করে ঢুকবে? যাই হোক, এই হচ্ছে একটা হিসেব, এই একটা অঙ্ক হলো। এইবার আমরা জানবো ব্রহ্মা থাকে কোথায়। এই বহরমপুর গোড়াবাজার থেকে সোজাসুজি উঠবো ব্রহ্মার বাড়ি, ধরে বসো, রকেটের মতো উঠে যাবো পরপর। হ্যাঁ, ধরে বসো, মাটি ধরে বসো। এই জায়গাটার নাম হচ্ছে গোড়াবাজার। এই গোড়াবাজার কোন থানা? বহরমপুর থানা। তাহলে মহকুমাটাও নিশ্চয়ই বহরমপুর। হ্যাঁ, এই বহরমপুর মহকুমাটা কোন জেলা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলাটা কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে? ভারতবর্ষ। ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে উপস্থিত? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, পৃথিবী। এবার এশিয়া তো আর মঙ্গলে নেই, তো পৃথিবীতেই আছে। তাহলে পৃথিবী। এইবার বলো পৃথিবী কোথায় থাকে?
এই এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছি, একটা বাতাসা নিয়ে এসে খাইয়ে দাও বাবা। ঠিক উত্তর দিয়েছো তুমি বাবা, একটা বাতাসা উপহার দাও। হ্যাঁ, শুধু বাতাসা খা, বেশি খাস নি। ও মায়েরা, তাহলে সৌরজগৎ, এইবার সৌরজগৎ কোথায় আছে? মায়েরা বলছে সৌরজগৎ, পৃথিবী কোথায় আছে তাই জানি না, সৌরজগৎ কোথায় আছে তুমি বলো। এবার শাস্ত্র শুরু হবে। বলে আমরা আমাদের যে দৃষ্টিগোচর, বিজ্ঞানের যা দৃষ্টিগোচর হচ্ছে সৌরজগৎ, শাস্ত্রে বলা এই সৌরজগৎটি নাকি রয়েছে ভূলোক। কি বললাম? ভূলোক। এর উপরে একটা লোক আছে, তার নাম ভূবলোক। তার উপরে আছে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে মহলোক, তার উপরে সত্যলোক। কটা গেল? সব ভুল ভাল গুনেছে। আবার কোন ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মহ, সত্য, 7টা হয়েছে। এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল হয়েছে। তার সাথে সাথে এই হচ্ছে 14 ভুবন। হ্যাঁ, আমরা মাঝখানে ভূলোকে আছি, আমরা মাঝখানটাতে আছি। ভূলোকের মধ্যে আমরা বসবাস করছি, ভূলোকের মধ্যে সমস্ত কিছু। এইবার উপরে উপরে 7টা, নিচে 7টা, তাহলে সাথে সাথে 14। এই 14 ভুবন স্তরে স্তরে সাজানো। কোথায় সাজানো? আরো মাথা গুলিয়ে দেবো। এই দেখো, তোমরা একটা ছবি দেখবে যে ভগবান শ্রীবিষ্ণু এভাবে শয়নে থাকে, আর তার নাভি কমল থেকে একটা কি ওঠে? পদ্ম ফুল ওঠে না? ওই যদি বোঝা না যায়, ওইখানে একটা ছবি টাঙানো আছে। ওই ছবিটা শঙ্করদা ছবিটা রেখেছে, ওই ছবিটার দিকে তাকাবে, ওইখানে একদম ডিটেলস লেখা আছে। হ্যাঁ, ওই পদ্ম ফুলের যে নাল, পদ্ম ফুলের যে ডাঁটা, ওই দেখবে যে কোনো পদ্ম ফুল তুমি ভেঙে দেখবে ভেতরে একটা ফাঁপা জায়গা থাকে, জল চলে যায় না? ওই যে পদ্ম ফুলের নালের মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যেই 14 ভুবন রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা আছি কোথায়? ওই পদ্ম ফুলের নালের মধ্যে। তার মাথার উপরে কে বসে আছে? ব্রহ্মা। 1000 পাপড়ির পদ্ম ফুল, সেইখানে বসে রয়েছে ব্রহ্মা। হ্যাঁ, এইবার ওসব বেড়া জায়গায় কেউ থাকে? বেড়া জায়গা না, ওর থেকে গোড়া বাজার অনেক ভালো। গঙ্গার তীরে গোড়া বাজার অনেক ভালো বাবা। তা মায়েরা যেমন করে গেলাম তেমন করে ফিরে আসি। তাহলে বিষ্ণু রয়েছেন শয়নে, নাভি থেকে উঠলো পদ্ম ফুল, মাথায় বসলো ব্রহ্মা, মাঝখানে রয়েছে ফাঁপা জায়গা, সেখানেই রয়েছে 14 স্তরে 14 ভুবন। সেই মাঝখানে রয়েছে ভূলোক, তার মধ্যে রয়েছে সৌরজগৎ, তার মধ্যে রয়েছে পৃথিবী, তার মধ্যে রয়েছে এশিয়া, তার মধ্যে ভারত, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে মুর্শিদাবাদ জেলা, তার মধ্যে বহরমপুর মহকুমা, তার মধ্যে বহরমপুর থানা, আর তার মধ্যে গোড়া বাজার। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর হরি বল। তাহলে হলো, মিল হলো। এই হচ্ছে হিসেব। তাহলে চিন্তা করুন, পৃথিবীটা কোথায় আর ব্রহ্মলোকের ব্রহ্মাই বা কোথায়? তাই এতটা দূরত্ব, ওই জন্য ব্রহ্মা দেখতেই পায় না কবে কৃষ্ণ আসছে আর কবে কৃষ্ণ লীলা করবে। তাই কৃষ্ণ ধরেছে আজকের একজনকে। কে রে? ও মায়েরা কে গো? দেখেছে মায়েরা নারদের খবর খুব ভালো জানে। ও মায়েরা, কিছু মনে করো না, রসিকতার ছলে বলছি, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস, ঠিক কি না? এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা। এই নারদের উপর ব্রহ্মা রেগে গিয়েছে। ব্রহ্মা রেগে গিয়ে বলছে, এই বেটা নারদ, বাবা আজকে রেগে গিয়েছে। কি হয়েছে বাবা? কি হয়েছে? আমি এতদিন পর্যন্ত কৃষ্ণ দেখিনি, তুই আমার ছেলে হয়েছিস, নারায়ণ নারায়ণ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, বাবার একটা কৃষ্ণ দেখাবি দায়িত্ব নেই? নারদ বলছে, বাবা কিছু মনে করো না, আমি সব পড়াশোনা অত সব জানি না, ওই অঙ্ক টঙ্ক আমি পারবো না, ওই কবে কৃষ্ণ আসবে না আসবে, কবে পৃথিবীতে লীলা করবো সব আমি জানি নাকি। তবে হ্যাঁ, আমার শিষ্য ব্যাসদেব ওই সব অঙ্কইতে পারদর্শী, আমি একটুখানি আসছি, ওই ব্যাসদেবের কাছ থেকে জেনে নিয়ে এসে তোমায় বলছি।
ব্যাসদেবের কাছে গেল, ব্যাসদেব হিসেব করে অঙ্ক করে সে দিল, সেই অঙ্কটা নিয়ে ব্রহ্মা হাতে ধরিয়ে দিল, এই অঙ্ক ধরে আপনি যান। হ্যাঁ, তাই 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। ব্যাস সময় ধরে নিল, এই সময় ধরে ধরে সময়কে অতিক্রম করে করে ব্রহ্মা ব্রহ্মলোক থেকে পৃথিবীতে আসছে কৃষ্ণ দেখার জন্য। বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি নমো বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে সন্ধ্যা 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 সকালে সকালে নিধানি রে গা রে পামা গা রে গা পামা গা রে নিধানি রে নি পামা বাগা মামা গা মা রে নিধানি রে গা রে পামা রে গা পামা গা মা নি রে গা মা দা পামা গা 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 মা দা নি 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 দা মা গা রে নি 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 রে গা মা দা নি রে নি নি দা গা মা দা নি দা sa ni da da ni da pa ma 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 ga re ni da ni da ni da ni da ni da ni da ni 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 da ni ma da ga ma da ni da sa da ni ni da ma ma ga re sa সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে। সন্ধ্যা গেল, এবার সকাল ভৈরবী সকালে সকাল Padma Padma Re Re Sa Sa Re Ga Ma 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 Ga Ma Ma Ga Ma Ma Ga Ma Pa Ma Ga Ma Pa Da Pa Ma Ga Ma Pa Da Pa Ma Pa Pa Da Ni Da Pa Da Ni Sa Ni Sa Dha Pa Ga Ni Ga Ni Ga Ni 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 Sa Dha Da Ni Pa Ma Da Ma Ma Pa Ga Ma Pa Da Pa Ma Ga Ma Ga Re 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 Ni Da Ma Ga Re Ma Ga Re Re Sa अवगुण चित नादरो प्रभु मेरो अवगुण चित नादरो प्रभु मेरो चित नादरो प्रभु मेरो अवगुण चित नादरो समदर्शी है नाम तिहारो समदर्शी है नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चित ना धरो। একটা চায়ের কাপ, তাতে যদি বেশি চা ঢালা হয়, মানে কাপের যা পরিধি তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে উপচে পড়ে যাবে।
আমার হৃদয়টাও হলো ওই কাপের মতো, পাপটা হলো ওই চায়ের মতো। হৃদয়ের কাপে যতটুকু পাপ করা হয়েছে ততটুকু তো করেইছি, এত বেশি করেছি আর জায়গা হচ্ছে না, উপচে উপচে পড়ে যাচ্ছে, উপচে উপচে পড়ে যাচ্ছে। তা ভগবান বলছে তুই এত পাপী, আমার কাছে এলি কি করে? তোর এত বড় সাহস, তুই আমায় ডাকিস? লোকে কত সাধনা করছে, জঙ্গলে গিয়ে পড়ে আছে, মাথা নিচু করে সাধনা করছে, তপস্যা করছে, তারা আমায় পেল না, তুই আমায় ডাকবি? কোন সাহসে তুই আমায় ডাকিস? তখন ভক্ত বলছে, প্রভু এক লোহা পূজা মে রাখত, এক रहत व्याध के घर परो, एक लोहा पूजा में राखत, एक रहतो व्याध के घर पर। একটা লোহা দেখবেন মন্দিরে থাকে আপেল শশা কলা কাটার জন্য, ফল ফল। আর একটা লোহা থাকে জল্লাদের বাড়িতে মাংস কাটার জন্য, জীবকে হত্যা করার জন্য থাকে। দুটোই লোহা। এই দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বিচার করবে যে আমি মন্দিরের লোহাটাকে সোনা করব, মাংস কাটার লোহাকে সোনা করব না? বলবে? পরশ পাথরের কাজই হলো লোহাকে সোনা করা। সে মরচে পড়া লোহা হোক, মাংস কাটা লোহা হোক, আর কলা ফল কাটা লোহা হোক না কেন, মন্দিরে থাকা লোহা হোক না কেন, যে লোহাই হবে পরশ পাথরের কাছে গেলেই সোনা হয়ে যাবে। কেউ যদি শুদ্ধ চিত্তে ভগবানের চরণ শরণ নেয়, সে যত বড়ই পাপী হোক না কেন, আর সে পাপী থাকবে না, সে সোনা হয়ে যাবে। মায়েরা, যখন বাল্মীকি ছিল, তখন কি বাল্মীকি ছিল? তখন নাম কি ছিল? রত্নাকর, দস্যু, ডাকাত। কিন্তু সে যখন বাল্মীকি হয়ে গেল, আর সে ডাকাত হলো কি? হলো না। অজামিল সারা জীবন পাপ করে গেল, কিন্তু মরণের সময় একবার ভক্তি করে নারায়ণ বলে ডেকে ফেললো, তাতেই উদ্ধার হয়ে গেল। তাই কবি বলছেন, এক লোহা পূজা মে রাখত, एक रहत व्याध के घर पर, पारस के मन विधा नहीं होता है, पारस के मन विधा नहीं होता है। दुहुओं को कंचन करो प्रभु मेरो, दुहुओं को कंचन करो प्रभु मेरो, अपगुण चित ना धरो प्रभु मेरो, अपगुण चित ना धरो प्रभु मेरो, अपगुण चित ना धरो। प्रभु मेरो चिते ना। আবার পূর্ব গানে ফিরে যায়। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদয়াঙ্গিনায় বেদনহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো वेदनारी जय श्री मुरारी, নমো নমো প্রভু, नमो নমো নমো প্রভু, নমো নমো, নমো নমো প্রভু, নমো নমো। এই ভাই, এটা বৃন্দাবন, এটা বৃন্দাবন। আমি অনেক দূর থেকে আসছি বৃন্দাবনে। ওই তোমাদের এই বৃন্দাবনে নাকি কৃষ্ণ বলে কি একটা ছেলে আছে? আছে? ওই ওকে দেখবো বলে অনেক দূর থেকে এসছি ভাই। ওই কৃষ্ণকে দেখা আমাকে, দেখা কৃষ্ণকে আমাকে একটু দেখা করে। देखा देखा तारे তাড়াতাড়ি দেখ, সময় হয়ে যাচ্ছে। ওই দেখো দূরে খেলাতে চলেছে, কোন ছেলেটা? ওই দেখো ওই ছেলেটা, আরে ওখানে তো অনেকগুলো ছেলে আছে, কালো ছেলেটা কালো ছেলেটা, ওই কৃষ্ণ, ওই ধুলোয় গড়া করে দিচ্ছে, ওইটা কৃষ্ণ। স্তব্ধ হও, মুখে যা আসছে তাই বলে দিচ্ছে। আমাকে কি পাগল পেয়েছো না ছাগল পেয়েছো? যা তা আমাকে দেখিয়ে দিলে আমি ভগবান মেনে নেবো? হ্যাঁ, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর আমাকে চেনাচ্ছে ভগবানকে। ওই কালো মতো ছেলেটা ও কৃষ্ণ।
ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, এঁঠো আম খাচ্ছে, কাঁধে সখাদেরকে নিয়ে চড়াচ্ছে, ও নাকি কৃষ্ণ। কি করে কৃষ্ণ হয়? ও যদি ভগবান হবে তাহলে রাখালদের এঁঠো আম খায় কেন? ও যদি ভগবান হবে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে কেন? ভগবান তো কোনোদিন ধুলোয় গড়াগড়ি দেয় না, ভগবান তো কোনোদিন কারোর এঁঠো আম খায় না, ভগবান তো কোনোদিন কারোর দড়িতে বাঁধা থাকে না। ও যদি ভগবান হবে তাহলে মা যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে রাধারানীর পা মাথায় তুলে কেন বলে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবমুদারং? মায়াবী, ভাওতাবাজ, ধান্দাবাজ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে। আমার চোখে পারবে না, আমি হলাম ব্রহ্মা, আমি জগৎ সৃষ্টি করেছি, ও নিশ্চয়ই আমারই সৃষ্টি হওয়া কোনো মায়ার জীব। হায় হায়, ব্রহ্মা কি কথা বলে ফেললো দেখুন। ব্রহ্মা বলছে কৃষ্ণ নাকি ব্রহ্মারই সৃষ্টি করা সাধারণ মায়ার জীব। আসলে অহংকার যখন হয় তখন তো বোঝা যায় না কি বলছে কি করছে, বুঝতে পারছে না ব্রহ্মা। তা ব্রহ্মা কি করলো? নিজের শক্তি, ব্রহ্ম শক্তি জাগ্রত করল। গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধেনুবৎসগণ, একে একে সবাইকে ব্রহ্মা হরণ করে নিলেন। গোবিন্দ চমকে উঠেছে, কি হলো? আমার কাঁধে সুবল ছিল না, গেল কোথায়? ওইখানে শ্রীদাম সুদাম ছিল, গেল কোথায়? এইখানে আমার ধমনী সামনি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? হরি বল মায়েরা, ভগবান যখন লীলা করেন ভগবানের মনে থাকে না যে তিনি হলেন ভগবান। হ্যাঁ, যোগমায়াকে শিখিয়ে দিয়েছেন, যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান, কেননা আমার যদি একবার মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীরামের এঁঠো আমটা কেড়ে নিয়ে আর খেতে পারবো? আমি কি সুবলের চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটতে পারবো? আমি কি মায়ের দড়ির মধ্যে আর কখনো বাধা থাকতে পারবো? রাধারানীর শ্রীচরণ মাথায় তুলে কি বলতে পারবো দেহি পদপল্লবমুদার? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু আজকে হঠাৎ করে হরণ হয়ে গেছে সব। কৃষ্ণ একটা বাচ্চা ছেলের মতো বসে বসে হাউ হাউ করে কাঁদছে, আমার সখা কোথায় গেল, আমার গরু বাছুর কোথায় গেল, আমি বাড়ি কি করে ফিরবো, কে নিয়ে গেল আমার এই সব সমস্ত সখা ধেনু বৎসগণকে? বাচ্চা ছেলের মতো বসে কাঁদছে। এই ভাবটি বেশিক্ষণ থাকলো না, গোবিন্দ ধ্যানমগ্ন হলেন, কৃষ্ণ ধ্যানের মধ্যে ডুবে গেলেন, পর্যবেক্ষণ করছে কে করেছে এই কাণ্ড। ধ্যানের মধ্যে দেখলেন ব্রহ্মার কীর্তি, সর্বাঙ্গ কৃষ্ণের থরথর করে ক্রোধে কেঁপে উঠল। এত বড় স্পর্ধা ব্রহ্মা তোমার, তুমি আমার গরু বাছুর চুরি করো, আমি তোমাকে অভিশাপ দেব। অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করো। আমি যদি বাড়িতে একা ফিরে যাই, শ্রীরাম সুদামের মায়েরা বলবে কিরে কানাই, আমার ছেলেটাকেও যে তোর সঙ্গে পাঠালাম কোথায় রেখে এলি? কি উত্তর দেব তাদের? গরুগুলো আমার পা চেটে চেটে বলবে প্রভু আমার বাছুরটাকে সঙ্গে পাঠালাম কোথায় রেখে এলে? কি উত্তর দেব তাদের? তাই আগে তাদের ব্যবস্থা করি, তারপর তোমার ব্যবস্থা করব। কি করলো মায়েরা?
নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন কৃষ্ণ যত সখাগণ, সমস্ত শক্তি কৃষ্ণই আজকে সৃষ্টি করলেন। এইটাই তো প্রশ্নের জায়গা। আপনারা এতদিন ধরে কৃষ্ণলীলা শুনছেন, যারা তার্কিক শ্রোতা, তর্ক করে যারা, তারা তো প্রশ্ন করবে, ও মশাই তোমরা কীর্তন করো, এক এক সময় এক এক রকম কথা বলো। কৃষ্ণ যখনই কোনো বিপদে পড়ে তখন যোগ মায়াকে স্মরণ করে, করে না? নৌকা বিলাস আমার নৌকা তৈরি করে দাও, রাসমণ্ডপ আমার রাসমণ্ডপ করে দাও, দান লীলায় দান ঘর সাজিয়ে দাও, কৃষ্ণকালীতে আমার সাহায্য করে দাও, তাহলে করে তো। তাহলে সব লীলাতে কৃষ্ণ যোগমায়ার সাহায্য নিল, এই লীলাতে কৃষ্ণ নিজে নিজেই সব হলো কেন? বলে বাবা এইটাই তো আসল কথা। এ তো কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। কেন হলেন মায়েরা? এবার হাত জোরে করে শোনো, একবারে করজোরে শোনো, বড় গভীর জায়গা। কৃষ্ণ এই ব্রহ্মমোহন লীলা করেছিল তোমাদের জন্য, তোমাদের মতো মায়েদের জন্য, মায়েদের বাৎসল্য ভক্তিকে প্রাধান্য দেওয়ার জন্য। তোমরা আজকে যে মাগুলো গান শুনতে এসছো, যে সকল মা এসেছো, বুকে হাত রেখে বলতে পারবে কোনোদিন কি তোমাদের মনে হয়নি যে যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, কৃষ্ণের মা হয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয়নি? সবার তাই মনে হয়। পৃথিবীতে যে সকল মা আছে সব মায়েরই একটাই ইচ্ছা, আমি যদি কৃষ্ণের মা হতাম। কিন্তু কৃষ্ণের মা হওয়া কি এত সোজা গো মায়েরা? হ্যাঁ, আজ তোমরা যেমন কাঁদছো, নন্দালয়ে নন্দোৎসবের দিন শ্রীরাম সুদামের মায়েরাও কেঁদেছিল। হে ভগবান, ওই কৃষ্ণকে যদি যশোমতীর ছেলে না করে যদি তুমি আমার ছেলে করতে, নিজের বুকের দুগ্ধ প্রদান করতাম, মাতৃত্ব দান করতাম, কৃষ্ণ আমার ছেলে বলে বুকটা গর্ভে ভরিয়ে রাখতাম। কৃষ্ণ তো আমার ছেলে নয়, আমি কি কৃষ্ণকে আদর করতে পারবো? খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারবো, মাতৃত্ব তো দিতে পারবো না। এই যে মায়েদের চোখের জল কৃষ্ণের খাতায় ঋণ হয়ে গেল। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছে, কেঁদে বলেছে, হে প্রভু, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতে, নিজের বাটির দুগ্ধ তোমায় দিতাম, অঙ্গটা লেহন করে দিতাম, কিন্তু তুমি তো মানুষ আর আমি তো গরু। তোমার অঙ্গ লেহন করতে গেলে আমার জিহ্বার কাঁটা তোমার কোমল অঙ্গে ব্যথা দেবে। গরু তো জিহ্বায় কাঁটা আছে, ঘাস চিবানোর জন্য জিহ্বা কাঁটা হয়ে গেছে গরু। এই যে গরুগুলোর চোখের জল গোবিন্দের কাছে ঋণ হয়েছিল, সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ কৃষ্ণ গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে হরি বল হরি বল হরি বল, ঘরে ফেরে ভক্তের মন বাসনা, মনোবাসনা পুরাইতে আজ বাছুর হয়ে ঘরে ফেরে। মনোবাসনা পুরাইতে কৃষ্ণ আমার বাছুর হয়ে
একটা অদ্ভুত পরিবেশ তৈরি হলো বৃন্দাবনে মায়েরা। অন্যান্য দিন যখন কৃষ্ণ আসতো বাড়িতে, শ্রীরাম সুদামের মা এত ভালোবাসে, আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। কিন্তু আজ যখন কৃষ্ণ বাড়ি ফিরল, কোনো মা কৃষ্ণকে কোলে নিচ্ছে না, সবাই নিজের ছেলেকে কোলে নিতেই ব্যস্ত। কেননা তারা তো জানে না যে ছেলেকে তারা কোলে নিচ্ছে সেটা তো তার ছেলে নয়, সে যে স্বয়ং ভগবান কৃষ্ণ। অন্যান্য দিন বাছুরগুলো যখন ঘরে ফিরত, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দিত, তারপর বাছুরকে খেতে দিত। আজকের কৃষ্ণই যখন ঘরে ফিরিল, কোন গরু আর কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, নিজের বাছুরকে দেখে বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কেননা তারা তো জানে না যে বাছুর তার কাছে এসেছে সেটা তো তার বাছুর নয়, সে যে ভগবান কৃষ্ণ। তাই দুগ্ধস্রাবী পড়ে মাটি বৃন্দাবনে, দেখো প্রেমের তরঙ্গ ওঠে। হরি বল হরি বল হরি বল। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, প্রেমের তরঙ্গ স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। কতদিনের আশা পূর্ণ হচ্ছে দেখো। সেই কৃষ্ণ কবে জন্ম নিয়েছে, সেই আশা অঙ্গ লেহন করছে। গরুগুলো অঙ্গ লেহন করছে আর মনে মনে ভাবছে, হে গোবিন্দ, কেন আমাদের আজ এমন দশা? অন্যান্য দিনে তোমাকে দেখে মায়া হতো, কিন্তু আজকের নিজের বাছুরকে দেখে কেন মায়া হয়? তাহলে তোমার প্রতি কি ভালোবাসায় আমাদের কমে গেল? নিজের বাছুরির প্রতি টান কি বেড়ে গেল? তারা তো জানে না যে বাছুর অঙ্গ তারা লেহন করেছে, সেটা তো তার বাছুর নয়, সে যে স্বয়ং ভগবান গোবিন্দের অঙ্গ। ওই প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, প্রেমের স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 বছর ধরে এই লীলা চলছে বৃন্দাবন। কারণ ক্ষমতা নেই ধরার যে কি হয়েছে বৃন্দাবন, সব তো স্বাভাবিক। কিন্তু এই অস্বাভাবিক অবস্থাটা একজন বুঝতে পেরেছে, তার নাম বলরাম। বলরাম কানাইকে ডাকছে, এই কানাই দিকে শোন শোন। কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? বলে তুই কি লীলা করছিস বলতো? বলে কেন, কি লীলা করবো? বলে আমার কাছে ফাঁকি দিবি তুই? তোকে হাড়ে হাড়ে চিনি আমি, তুই আমার ভাই। হ্যাঁ, একই রক্ত গায়ে বইছে, একই মায়ের সন্তান আমরা। হ্যাঁ, তুই অ্যাকচুয়ালি বলরাম তো দেবকীরই ছেলে, শুধু গর্ভ পরিবর্তন করে রহিমের গর্ভে গেছে। তাই বলরাম কৃষ্ণকে চিনবে না তো কে চিনবে? ভাই বল তুই কি লীলা করছিস? বলে কেন, তুমি কি দেখলে বলবে তো? বলে আমার দৃঢ় বিশ্বাস এই 1 বছর ধরে যেসব শ্রীরাম সুদাম বাড়িতে প্রবেশ করছে, ও একটাও শ্রীরাম সুদাম নয়, সবগুলো হলি তুই। যেসব বাছুরগুলো ফিরছে 1 বছর ধরে, একটাও বাছুর নয়, সবগুলো তুই। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চরণ জড়িয়ে ধরেছে। ওগো দাদা গো, তুমি যেন কাউকে বলে দিও না, যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না। আমার বড় সুখের দিন, কেন যেন আমার ভক্তদের
মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভীগণের তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম। বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ। হবে। 1 বছর এই লীলা চলছে মায়েরা, 1 বছর ধরে চলছে লীলা। এইবার মজার ঘটনা হলো, ভক্তগণের উদ্দেশ্যে বলছি, এই বাড়ির সদস্যরা সমস্ত মানুষরা আপনাদের কাছে আবদার নিয়ে, অনুরোধ নিয়ে, প্রার্থনা নিয়ে আপনাদের চরণ প্রান্তে যাবে। আপনাদের যার যতটুকু ইচ্ছে, যার মনে হবে যতটুকু দেওয়ার, আপনারা ভিক্ষা পাত্রে দান করবেন, গোবিন্দের নামে, ঈশ্বরের নামে দান করবেন। আর আপনাদের দানে যেন এই বাংলার কীর্তন গান এইভাবে ঘরে ঘরে এইভাবে উৎসব হয়ে উঠুক প্রত্যেকটি বাড়িতে, তবেই এই গানের বা কীর্তনের মর্যাদা রক্ষা হবে। যাদের যাদের কাছে যাবে আপনারা প্রাণ ভরে একটু দান করবেন। ব্রহ্মার কাছে, ব্রহ্মা আপনাদের দেওয়ার আগে কালকে গান করেছি, আজকে গান করেছি, আজকে চলে যাব গান করে, পটপট করে গান করবো, আর পয়কারে পালাবো আমি এখান থেকে। হ্যাঁ, তা আপনাদের দান দেওয়ার আগে আমার তরফ থেকে এই দানটা শিক্ষাপাত্র আমি দিলাম। এইবার আপনাদের কাছে যাবে, এইটা দেখে আপনার যার দেওয়ার ইচ্ছা আপনার দান করবেন। বেশি বেশি নিতাই গৌর হরি বল। ব্রহ্মা গেছে নিজের বাড়ি, নিজের বাড়ি ঢুকতে যাবে, ব্রহ্মার দাঁড়িয়ে এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। এই পথ আটকালি কেন? তুমি কে? আমি কে মানে? আমার ঘরে আমাকে পরিচয় দিয়ে ঢুকতে হবে। সে এবার বলে পরিচয়, আমার ঘরে তুই চাকরি করবি, তুই আমার পরিচয় নিবি? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না। ভালো কথা, ব্রহ্মা কিনা দেখ, ভালো কথা। এই ব্রহ্মলোক আমার। অসম্ভব, হতেই পারে না। আমি ব্রহ্মা নই, তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা, আমাদের সিংহাসনে এইটাকে, কে? এই তো এইদিকে, এই তো। ও মায়েরা, ব্রহ্মা দেখছে তার পদ্ম ফুলের উপর তার মতো দেখতে 4 হাত 4 মাথা একটা লোক বসে আছে। এই আমাদের আসল ব্রহ্মা। এই তোরা নকল ব্রহ্মা কোত্থেকে জোগাড় করলি? একদম আসল। আমি আসল ব্রহ্মা। এটাই আসল ব্রহ্মা। লীলাটা কি হয়েছে জানো? লীলাটা হলো যে কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা নিজের বাড়ি গেছে। এই যে সময়টা লেগেছে, কৃষ্ণ ওই সময়ের মধ্যে নতুন একটা ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। নে বেটা, আবার তুই কোথায় যাবি? যা, আমার গরু বাছুর চুরি করবি, সখাগণ চুরি করবি, তোকে আমি রাখবো? তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা তৈরি করবো। আরে আমাদের ব্রহ্মা বসে আছে, আসল ব্রহ্মা, দেখো না, একদম আসল। ঠিক আছে, ঠিক আছে, আমি সেই ছেলে ছোলাকে দেখে আসি, তারপর তোদের ব্যবস্থা কোথায় করবো। যাবে? যাও, আমাদের ব্রহ্মা বসে আছে, নয়তো ব্রহ্মলোক থেকে বের করে দেবো। ও মায়েরা, ব্রহ্মা আবার ফিরে আসতে বাধ্য হলো বৃন্দাবনে। মনে মনে ভাবছিল কেলে ছোড়া খুব জব্দ হয়েছে, ভগবান সেজে বসা, আমার পরীক্ষায় জব্দ হয়ে গেছে। ও মা, বৃন্দাবনে এসে দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ যেমন আছে, যেমন ব্রজ, যেমন আছে, যেমন ব্রজ, তেমন আছে। ওই শ্রীদাম সুদাম দাম ও সুদাম, যেমন ব্রজ তেমন আছে। শ্রীরাম সুদাম রাম ও সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়াল মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। কি আমি তাদেরকে হরণ করে নিয়েছিলাম, কোত্থেকে এলো এরা আবার নতুন করে জন্ম নিয়ে? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এইবার বুকের ভিতর ধুকপুক শুরু হয়েছে। জেনে রাখবে মায়েরা, বাবারা, অহংকার যখন হয় তখন মনে হয় আমার থেকে বড় কেউ নাই।
আর অহংকার যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন মনে হয় আমার থেকে দরিদ্র আর জগতে কেউ নাই। ব্রহ্মা বলছে এই কি তাহলে সেই, যদি এই সেই ভগবান হয় তাহলে তো মহা অপরাধ করেছে। প্রভু আমায় ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, প্রভু আমায় ক্ষমা করো। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জলে গোবিন্দের ছোট দুটি চরণ ধরিয়ে দিচ্ছে। সবাই হাত জোড় করে বসবেন, একটু স্তব পাঠ করব। ব্রহ্মা যখন স্তব করছে আমরা একটু স্তব করি। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सर्वकारण कारण नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। हे कृष्ण करुणा सिंह दीनबन्धो जगद्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडनटबरबाबु कर्णयो बिभ्रद्वासो कर्णकपीशं वैजयन्तीं शमालं रन्ध्राणवेणुधरसूदया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनं सखी भूम बीतनोति कीर्तिः। यदि देवकी सुतपदाम्बुजलधलक्ष्मी गोविन्दमेनो मनमात्मयोरमेत्यं प्रेक्षादि साम्य हरिताम्य समस्त सत्त्वा। प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते। भज भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज मूढमते। स्टॉप! ছাড় আমার চরণ। মনে মনে ভাবলো কয়েকটা সংস্কৃত শ্লোক বলবে আর আমার চরণে বললেই আমি ক্ষমা করে দেব। চার মাথার ব্রহ্মা কোথাকার, তুমি তো মাত্র চার মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো তোমার পিছনে কে দাঁড়িয়ে। ব্রহ্মা নিজের পিছনে ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে আছে, তার আবার একটা দুটো মাথা নয়, 100 মাথা। দেখেই তো ব্রহ্মার বাপরে, 100 মাথা লোক, 100টা মাথা। দাদা আপনি কে? যেই বলেছে আপনি কে, ওই 100 মুখে লোকটা বলে উঠেছে একটা পাপিষ্ট দুরাচার, তোর এত বড় স্পর্ধা তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস।
তুই তো 4 মাথার ব্রহ্মা, আমিও একটা ব্রহ্মা, আমি শতমুখী ব্রহ্মা। বলছে বাবা জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা। ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, এ বলে আমিও ব্রহ্মা। দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? বলে বেটা আমি তো 1 নম্বর ব্রহ্মা রে। ওরে জগতের প্রথম ব্রহ্মা আমি। হ্যাঁ, যখন গোবিন্দ জগৎ সৃষ্টি করার পরিকল্পনা করেন, যে ব্রহ্মা জন্ম না সে হলাম না আমি। আমার 4 মাথা ছিল না, আমার ছিল একই মাথা। শোন, আমার একটাই মাথা ছিল তখন। তোর মতো ব্রহ্মা কত কল্পে গেছে এসেছে, যখন একটা করে ব্রহ্মা মরেছে তার একটা মাথা আমার সঙ্গে যুক্ত হয়েছে। কত ব্রহ্মা এলো গেল, আমার 100 মাথা হলো, আমি এখনো পর্যন্ত গোবিন্দের কৃপাই পেলাম না। আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস, এত বড় সাহস! ব্যাস, ব্রহ্মা আরো কেঁদে উঠল, প্রভু এই লীলা তুমি আমায় দেখালে। শতমুখী ব্রহ্মা তোমায় দেখতে পর্যন্ত পাইনি, আর তুমি আমায় এমন ভাবে লীলা খেলা খেলে। প্রভু কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে। কি মায়েরা, যে ঘরে ঘুমোচ্ছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমোচ্ছে তাকে কখনো জাগানো যায়? ব্রহ্মা বলছে আমার দশা তাই। আমার ভেতরে তুমি, বাইরে তুমি, চারিদিকে তুমি, ধূলিকণায় তুমি আছো। অনল অনিলে চির নভনীলে ভূদর কলিল সলিল গহনে আছো। বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। চারিদিকে যেখানেই দেখছি সব ভগবানের লীলাক্ষেত্র, অথচ আমি তোমায় চিনতে ভুল করলাম, পরীক্ষা করলাম মূর্খ হয়ে। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, প্রভু 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 অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমার। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কৃষ্ণ বলছে এরকম মিষ্টি কথায় আমার চিড়ি ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনিতে পারে বলতে লজ্জা করছে না কথাটা? তুমি জগৎ সৃষ্টি করেছো, জগৎ সৃষ্টি করার দায়িত্ব আমি তোমায় দিয়েছি। তুমি যদি আমাকে চিনতে না পারো, তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করে রেখেছো তারা কি করে আমায় চিনছে? তাই চিনাতে হবে তোমায়। এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা, যে নরকুলে জন্ম নিয়েছে বলে মনে করে তুমি আমায় পরীক্ষা করেছো, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে। চরণ জড়িয়ে ধরল ব্রহ্মা। প্রভু সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমি যবন ঘরে যাব, অপরাধ যা করেছি
প্রায়শ্চিত্ত তুমি উচিত দিয়েছ, কিন্তু এইটুকু করুণা করো যেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হয়ে যাই। ব্রহ্মা তুমি খুব চালাক। আমি বললাম তুমি যাও, যখন ঘরে জন্ম নাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাবো আমাকেও সঙ্গে সঙ্গে পিছনে পিছনে যেতে হবে। আর বেশ তাই হবে, তুমি জন্ম নেবে, তোমার জন্মের 35 বছর পরে আমি জন্ম নেব, কিন্তু এই 35 বছরে তুমি বুঝবে যে আমার প্রেম লাভ করতে গেলে কত দুরূহ কষ্ট তোমার পেতে হবে। 22 বাজারের বেত্রাঘাত যখন পড়বে তখন তুমি বুঝবে যে কৃষ্ণ নামের মহিমা কি, আর প্রেম পেতে গেলে কত কষ্ট করতে হয়। এই হলো ব্রহ্ম মোহন। গোবিন্দের যে লীলা, যে মায়া জগৎ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পর্যন্ত মোহিত করে দেয়, সেটাই হলো ব্রহ্মমোহন। তাহলে মায়েরা, সেই হরিদাস আপনারা সবাই জানেন, ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে গিয়েছিল হরিদাসটা। সেই হরিদাস আমরা পেয়েছি। তাহলে ব্রহ্মমোহন লীলা যদি না হতো তাহলে হরিদাস ঠাকুরকে আমরা পেতাম না, আর হরিদাস ঠাকুরকে না পেলে কৃষ্ণ নামের মহিমাও আমরা বুঝতে পারতাম না। সবই ভগবানের লীলা খেলা। শ্রীমদ্ ভাগবত পড়বেন, শ্রীমদ্ ভাগবতে এই লীলা বর্ণিত আছে। জীব গোস্বামীর টিকা রয়েছে, যদি পারেন সেই টিকাগুলো পড়বেন। কি অপূর্ব সব লীলা। তাহলে গোবিন্দের কাছে, গোবিন্দকে চিনতে পারল না ব্রহ্মা, যে জগৎ সৃষ্টি করেছে সে চিনতে পারল না গোবিন্দের লীলা। আর আমরা তো সাধারণ মানুষ গো মায়েরা, আমরা কি করে চিনব ভগবানের লীলা? কে চেনাবে আমায় কৃষ্ণকে? চিন্তা করো না, শাস্ত্রে বলে দিয়েছে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। সৎগুরুর চরণাশ্রয় করুন, সৎগুরু রূপে কৃষ্ণ পরমাত্মা কৃষ্ণের সঙ্গে আপনার মিলন ঘটিয়ে দেবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা ভিদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা আজ্ঞা সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ 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 গুরু রূপে ভগবান। গুরু চরণাশ্রয় করবেন, গুরু পাদ পদ্মে শরণ নেবেন, সৎগুরুর চরণাশ্রয় করে জীবাত্মা হয়ে পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটাবেন নিজেকে। এই হলো ব্রহ্মমোহন। সেই ব্রহ্মমোহন লীলা আমরা আস্বাদন করলাম, আপনারা তখন ধরে আস্বাদন করলেন। হ্যাঁ, এইবার আমাদের বিদায়ের পালা। আর বিদায়ের আগে ওই যে বলছিল কটা গান শুনতে চায়, সারেগামাপার গান, সারেগামা বলে দিন। হয়ে গেল তো? কেউ উঠবে না, উঠলেই বন্ধ হয়ে যাবে, কেউ উঠবে না। গান সিট ছেড়ে যদি উঠেছো গান বন্ধ করে দেবো। হ্যাঁ, সেই সারেগামাপার কয়েকটা গান তোমাদেরকে শুনিয়ে আজকে আমরা বিদায় নেব। চলো, যে গানটা তোমরা বলছিলে, যে গানটাকে আমি ফার্স্ট হয়েছিলাম, সেটা দুখানা গান, সেই দুখানা গানই তোমাদের শোনাবো। ও কীর্তনের গান নয়, ও সব বাউলের। আর কি বলবে, সব কুঞ্জ সাজাও গো, হ্যাঁ ওসব গান আমাদের পদাবলী কীর্তনের মধ্যে সব করে না, ওগুলো বাউলের গান, যা বাউল অঙ্গের লোকগীতি গান। যাই হোক, ওগুলো যারা গায় তাদের কাছে জানতে চাইবে, তারা গাইতে পারবে। ওসব গান আমি গাইতে পারি না ভাইরা, খুব কাঁচা গায়ক তো আমি। যাই হোক, এই যে গানটা শোনাবো বলছিলাম, সেই গানটা তোমাদের শুনে যায়। সবাই মিলে এই গানটা করতালি দিয়ে সবাই একটু গাইবে, তোমরাও গাইলে আমাদের আনন্দ হবে। চলো সবাই মিলে গাই। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं, कौन कहे
कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। बीर शबरी के जैसे खिलाते नहीं, बीर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम कृष्ण कृष्ण हरे कृष्ण हरि হয়েছে। নিতাই গৌর হরি বল। এবার নাচের গানটা গেয়ে নাও, সবাই মিলে নাচের গানটা গেয়ে নাও। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমের সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমের সাঁতার দিল। আহা দয়াল গৌর নিত্যানন্দ প্রেমের সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমের সাঁতার দিল। আহা হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী যাদের বিচার নাই। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। ওই হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। যেন জনম জনম গাইব, জনম জনম গাইব, যেন জনম জনম গাইব,
সবাই হরি বল 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 রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম জয় নিতাই প্রভু হরি বল। বসে থাকবেন, ভাগবত পাঠ হবে, আপনারা শুনে তারপর যাবেন। নিতাই।